রুম্পাকে কিছু কথা বলতে এলাম, বাধ্য হয়েই বলতে এলাম। এতদিন চুপ ছিলাম, কিন্তু আর চুপ থাকতে পারছি না। তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমি একটা রুম্পাকে নিয়ে ভিডিও করেছিলাম, রুম্পা আর আরিয়ানকে নিয়ে। ভিডিওটার মধ্যে পুরোপুরি কিন্তু আমার পজিটিভিটি ছিল, কোনোখানে আমার নেগেটিভিটি ছিল না। কিন্তু ভিডিওটা থাম্বনেলটা আমার নেগেটিভ ছিল, কারণ তোমরা সবাই জানো, ইভেন রুম্পাও জানে যে যারা আমরা ব্লগিং বলো, কন্ট্রোভার্সি বলো, যে যেরকম ভিডিও করো না বলো, আমাদের এমন টাইটেল আর থাম্বনেল দিতে হয় যেখানে মানুষ এসে ক্লিক করতে বাধ্য হয়, ক্লিকবেট থাম্বনেল যেটাকে বলে। তো আমিও সেরকম একটা দিয়েছিলাম, এবং সেই ভিডিওটা না দেখেই রুম্পা একটা লাইভ করতে বসে পড়ে। সেখানে তোমরা অনেকে বলেছো যে না, ওকে ভুল বুঝো না বোনো, কারণ সেইভাবে সেই সময় সেই মানসিকতা থাকে না। অবশ্যই আমিও জানি, আমিও একটা মেয়ে, তো অবশ্যই কখনো সেই সময় কারণ মন মানসিকতা সেভাবে থাকে না যে তখন সবার ভিডিও ক্লিক করে দেখবে, তাই নয় কি? তো সেখানে আমিও কিন্তু কিছু বলিনি। তারপর আমি একটা ভিডিও করেছিলাম যে তুমি প্লিজ আমায় ভুল বুঝো না, যে তুমি দেখো ভিডিওটাতে কি আছে। আমি সেই ভিডিওটা করেছিলাম, আমার একটা মাত্র উদ্দেশ্য ছিল, অ্যাকচুয়ালি কি জানো তো, এই দুনিয়াটা না সত্যি প্রচণ্ড পরিমাণে স্বার্থের। আজকে যার জন্য করচুরি সেই বলে চোর, তাই না? আজকে যেই মানুষটা একদম নিন্দ থেকে নিন্দনীয়ভাবে রুম্পা আর এবং আরিয়ানকে কটূক্তি করলো, এবং রুম্পাকে মানে অকথ্য ভাষায় মানে কথা বললো, তো তাকে কিছু বলা হলো না, তাকে কিছু বলা হলো না, তাকে মানুষের সামনে খারাপ করা হলো না। কিন্তু সেটাকে নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম, সেটাকে নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম, রুম্পা আর আরিয়ানের পাশে ছিলাম। তো সেই ভিডিওটাতে আমাকে সেই ভিডিওর থাম্বনেল দেখে আমাকে মানুষের সামনে খারাপ করা হলো। কে করলো? রুম্পা। হ্যাঁ, রুম্পা করেছে। তারপরে আমি রুম্পার কাছে একটা ভিডিও করি, এবং সেই সময় সেই ভিডিওটা যখন নাকি লাইভটা দেখার পর, লাইভটা যদি আমাকে করেছে আমাকে নিয়ে, আমার চ্যানেলকে নিয়ে, যে রুম্পা যে লাইভটা করেছে সেখানে দাঁড়িয়ে অনেকজন আমার অনেক সহ বলতে পারো ক্রিয়েটাররা তারা ভিডিও করেছে এবং রুম্পাকে বলেছে, রুম্পা তুমি ভুল বুঝছো, তন্দ্রা কিন্তু সেভাবে ভিডিও করেনি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে রুম্পার কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য। রুম্পা আমার পরে ভিডিওটা দেখার পর সে কিন্তু সেখানে সেটা কমেন্টস করে দিয়ে যায়। কমেন্টসটা আমি আমার থাম্বনেলেও চিপকে দিয়েছি, আমার যদি সম্ভব হয় আমি এখানেও চিপকে দেবো। তো সেই কমেন্টসটাতে লেখা ছিল যে দেখলাম দি, তবে আমাদের নিয়ে আর ভিডিও করো না, কারণ আমাদের বাড়ির কারোর অবস্থা ভালো না। আর আমাকে নিয়ে মানে আমাকে নিয়ে প্রতিবাদ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আরিয়ানের তরফ থেকে। এটা ছিল রিম্পার মেসেজ। তো সেই মেসেজটা আমি অ্যান্সারে বলেছিলাম, না তুমি ভুল বুঝছো, আমি কিন্তু মানে তোমাকে নিয়ে যারা নোংরা ভিডিও করেছে তাদের কিন্তু এই প্রতিবাদ জানিয়েছি। আর অবশ্যই তুমি ভালো থেকো বোনো, কখনো আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কিন্তু খারাপ চাই না, এরকম বলে আমি একটা কমেন্টস লিখেছিলাম, অ্যান্সার আমি তার রিপ্লাই দিয়েছিলাম। তো তারপরে ওই যেহেতু ওরা বড় ব্লগার, তো স্বাভাবিক আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে তুমি এই সময় নেগেটিভ থাম্বনেল ইউজ করো না। তখন আমি ওদের কথা শুনি, সবার কথা শুনে আমি ঠিক আছে না, থাম্বনেল যখন নেগেটিভ আমি থাম্বনেল সরিয়ে দিই, প্রত্যেকটা থাম্বনেল কিন্তু আমি সরিয়ে দিই। ইভেন আমি কিন্তু ভিডিও করা স্টপ করি, ঠিক আছে? তো সেখানে রিম্পার একবারও উচিত মানে রিম্পার একবারও ইচ্ছা বা রিম্পার একবার উচিত ছিল না কি যে ওর একটা কমিউনিটি পোস্ট করে যে তোমরা, আমি একটা যেই লাইভ করেছি যে দিদি মানে যেই চ্যানেলকে নিয়ে, সেই চ্যানেলকে ভুল বুঝো না বা কিছু, রিম্পার কি মানে মাথায় এইটা আসলো না যে আজকে যেই চ্যানেলটাকে নিয়ে আমি এত বড় একটা লাইভ করে বসলাম, সেই চ্যানেলটা কি হতে পারে? আজকে রিম্পার এই লাইভ দেখে কত মানুষ আমাকে এসে আমি আজকে এতদিন কিচ্ছু বলিনি, আমাকে দেখি আমার কে তো অভিশাপ দিচ্ছিল, আমাকে দিতে দিতে এখন আমার ফ্যামিলিকে অভিশাপ দেওয়া শুরু করে দিয়েছে। ইভেন আমার অভিশাপ এরকম আসছে যে তুই আরিয়ানকে যেরকম বলছিস তোর হাজবেন্ডও সেরকম হয়ে যাবে। আচ্ছা, এটাই কি আমার পাওনা ছিল রুম্পা? তুমি বলো। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না, আমাকে নিয়ে কেউ কিছু করবে না, কেন? তুমি বলার কে? আজকে তোমাকে এই কটূক্তিটা করতে আমি বাধ্য হলাম, তুমি বলার কে? হু আর ইউ? তোমার চ্যানেল তোমার কাছে প্রিয়, আমার চ্যানেল আমার কাছে প্রিয়, ঠিক আছে? আজকে তুমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো, তোমাকে দেখে মানুষ কিছু দেখলে অবশ্যই বলবে, তুমি বাধা দেওয়ার কেউ কিছু না, আর তোমার বাধা কেন বা শুনবে? তুমি যদি বলো তোমার ছবি চিপকাবে না, চিপকাবো না। তুমি যদি বলো তোমার নাম নেবে না, তার জন্য কি তুমি ভিডিও করা বন্ধ করাতে পারবে কি? নাকি বন্ধ করাতে পেরেছো? তো
তুমি পারোনি, কিন্তু কারোর ভিডিও বন্ধ করাতে পারোনি। উপরন্তু তুমি তারপরে কি করেছো, যে যাদের ভিডিও তোমার চোখে ভালো লেগেছে, তো তারপরে তুমি ভিডিও না দেখে তুমি কমিউনিটিতে দাওনি। তারপরে দেখলাম অনেকে ভিডিও তুমি কমিউনিটিতে দিয়েছো, তারপরে তুমি নিশ্চয়ই ভিডিও দেখেছো, কিন্তু তোমার একবারও মনে হলো না যে না, এই দিদিভাইকে আমি যেইভাবে বলেছি চ্যানেল তুলে তার একটা অপমান করেছি, হ্যাঁ, তার ভিডিও এসে আমি পরের বার এসে সেখানে কমেন্টস করে দিয়ে গেছি, সেই ভিডিওটা মানে সেই দিদিকে আমি একবার একটা কমিউনিটি পোস্ট দিই। তুমি তো এত কমিউনিটি পোস্ট দিচ্ছ, এবং তুমি এটা বলো না তুমি কারো ভিডিও দেখছো না, এখন তুমি সবার ভিডিও দেখছো বলেই তুমি তোমার কমিউনিটিতে তুলছো, না দেখে তো তুলছো না, তাই নয় কি? ভাল লাগছে তুলছো, সেটা তুমি একবার কেন 100 বার তোলো, সেটাতে আমার কোনো অবজেকশন নেই। আমার অবজেকশন এটাতেই যে যখন তুমি ভুল একটা বার্তা মানুষকে দিয়েছো, সেখানে সংশোধন করার দায়িত্বও তোমার। আমি কেন নেব তোমার সেই মানে তোমার মানে এই একটা নেগেটিভ লাইভ করাতে আমি কেন নেব সেটা? মানুষ আমাকে কেন অপমান করবে, আমাকে কেন অভিশাপ দিয়ে যাবে, আমি যেখানে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি? কেন করবে? আমার একটা ভিডিও দেখাতে পারবে যে তোমার এগেইনস্ট মানে তোমার বিপরীতে করা? প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছি। তুমি একটা কমিউনিটি দিয়েছো, তো তোমার মানে পাড়ার লোকরা তোমাকে নোংরা থেকে নোংরা ভাষায় কথা বলছে, সেই ভিডিওটা তো মানুষ এসে নেগেটিভ কমেন্টস করছে। সেই ভিডিওটা তো আমি তোমাকে নিয়ে পজিটিভিটি কথা বলেছি যে আজকে সমাজ কতটা নোংরা। হ্যাঁ, আচ্ছা, তোমার একবারও মনে হয়নি যে দিদিভাইটাকে যেই ধরনের আমি একটা লাইভ করলাম, সেই মানে লাইভটা দেখে হাজার হাজার লাখ লাখ মানুষ, তোমার ওখানে অনেক 3-4 লাখ মতন ভিউজ হয়েছে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে, আমি আর দেখতে চাইনি। তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ, সেখান থেকে হয়তো 2% মানুষ এসে আমাকে খারাপ ভাষায় কথা বলবে, তোমার মনে হয়নি? আচ্ছা, তুমিও তো মেয়ে, কেন করছো এটা? আমি বলতাম না, বাট এই ধরনের কমেন্টস কেন আমি সহ্য করবো, কেন আমি টলারেট করবো? আমি ভিডিও করি, আমাকে নিয়ে বলুক, কিন্তু তুমি কি চাইবে তোমার বাড়ির কোনো সদস্যের মৃত্যু কামনা কেউ করুক, তুমি কোনো দোষ না করা সত্ত্বেও? সহ্য করতে পারবে কি? তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে তুমি যেরকম সহ্য করতে পারতে না, তোমাকে আরিয়ানকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে যেরকম তুমি সহ্য করতে পারতে না, সেরকম আমার বাড়ির মানুষ সদস্যকে নিয়ে যারা কোনোদিনও ক্যামেরার সামনে আসে না, তাদেরকে নিয়ে কেউ যদি নেগেটিভ কমেন্টস করে, যে আমি কেন সহ্য করব? তাই প্রতিবাদ জানাতে বাধ্য হলাম। তুমি কালকে একটা লাইভ করবে, তুমি আজকে কমিউনিটি পোস্ট দিয়েছো, আমি দয়া করে তোমাকে দয়া করে না, আমি রিকোয়েস্ট করবো না, আমি অর্ডারও করবো না, তোমাকে জাস্ট বলবো যে পারলে যেরকম আমাকে একটা 15-16 মিনিটের একটা লাইভ করে আমার দুর্নামটা গেয়ে নিয়েছো, ঠিক তেমনি পারলে 1 মিনিট হলেও আমার চ্যানেলটাকে ধরে বলবি যে না, সেই দিদিকে তোমরা কেউ ভুল বুঝো না। যদি সত্যি তুমি আরিয়ানকে ভালোবেসে থাকো, যদি সত্যি তুমি একটা মেয়ে হয়ে থাকো, যদি সত্যি তোমার মধ্যে মানসিকতা বোধ হয়ে থাকে, কারেন্ট চলে গেল, যদি সত্যি থাকে, তাহলে অবশ্যই তোমার কাছ থেকে এটা আমি আশা করব। কারণ আমিও টলারেট করব না যে আমার বাড়ির সদস্যকে নিয়ে কেউ কাটাছেড়া করুক, কারণ আমি কোনো মানুষের খারাপ চাই না। যদি খারাপভাবে ভিডিও করতাম, যদি নেগেটিভভাবে ভিডিও করতাম, যদি কোনো খারাপ কথা বলতাম, চলো বলেছে। আসলে কি জানো তো, তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকো না, প্রত্যেকটা মানুষ কিন্তু মানে সোশ্যাল মিডিয়ার সাথে কম বেশি যুক্ত থাকে। তুমি যদি বলো যে থাকো না, সেটা ভুল। তুমি থাকো বলেই তুমি কিন্তু মানে এই জিনিসগুলো দেখছো, জানছো, বুঝছো, সমস্ত কিছু করছো, কিন্তু আমার কেন এত বদনাম করে যাচ্ছ? আমি কি করেছি? তুমি যেখানে এসে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করে গেলে, সেটা কিন্তু আর 5টা মানুষ দেখলো না, কিন্তু তোমার একটা লাইভ কিন্তু 5টা কেন, হাজার লাখ মানুষ দেখে গেছে। সেখানে আমাকে খারাপ বুঝেছে, তারা কিন্তু এসে আমার ভিডিওটা ক্লিক করে দেখতে চায়নি। আমার ভিডিওর ফার্স্ট টু লাস্ট প্রতিবাদ ছিল যে তোমাকে নিয়ে এরকম নোংরা খেলা কেন খেলছে, তোমাকে নিয়ে এইভাবে নোংরা ভাবে কেন বলছে। যে অ্যাকচুয়ালি বলেছে তাকে কিন্তু তুমি কিছু করলে না, কিন্তু আমি পজিটিভ ভিডিও করাতে আমাকে নিয়ে এই যে মানুষ বলছে, সেখানে তোমার কোনো গায়ে লাগছে না। হ্যাঁ, আমি জানি হয়তো তুমি আমার ভিডিও দেখোনি, মানে কমেন্টসগুলো, কিন্তু তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। আর দেখি কয়জন আমার এই ভিডিওটা মানে রুম্পার কাছে অবধি পৌঁছে দেয়, আমিও দেখব। রুম্পা, সোশ্যাল মিডিয়া আছো, আজ না কাল তোমাকে ভিডিও দিতে হবে, ভিডিও করতে হবে, তোমাকে আগের ফর্মে ফিরতে হবে। কারণ কি জানো তো, আমরা বলি যে ও না থাকলে আমি বাঁচবো না, ও না থাকলে আমি মরে যাব, কিন্তু কি জানো তো, এই দুনিয়াটা এমন না, কেউ কারোর জন্য মরে না, কেউ কারোর জন্য বাঁচেও না। ওপরওয়ালা ভগবান, আমাদের বিধাতা, আমাদের ৬৬ দিন আমাদের কিন্তু পুরোপুরি আমাদের জন্ম, মৃত্যু, বিয়ে সমস্ত কিছু তার হাতে, আমাদের সমস্তটা লিখে দেয়।
তাই আমরা যতই বলি যে সে না থাকলে আমি মরে যাব, সে না থাকলে আমি থাকতে পারবো না, সে না থাকলে আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, সমস্ত কিছু আমাদের করতে হয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। তোমাকেও, এটা তোমার কাজ, এখানে তোমার একটা আর্নিংয়ের জায়গা, তোমাকে এখানে আজ নয় কাল তোমাকে ফিরতেই হবে, একা ভিডিও করতেই হবে। তোমার বয়সটা এমন কিছু না। আমি আগের দিনের ভিডিওতেও বলেছি যে যেসব নোংরা মন মানসিকতার মানুষরা তোমাকে নিয়ে কটূক্তি করছে, যে এই কথা বলে যে তোমার বাবাকে ধরছে যে এবং তোমাকে বলছে যে আবার আর একজনকে নিয়ে ধরে নিয়ে আসবে, তাদের মন মানসিকতাটা কতটা সুন্দর বা কতটা ভালো বলতে পারবো না, কিন্তু এইটুকুনি বুঝতে পেরে গেছি তারা মানুষ নামে কলঙ্ক। তোমার বয়স, আমি এটাতে এমন কি আমি এটাও বলেছি যে তোমার বয়স এমন কি, যদি আর একজনকে তুমি ভালোবেসেই থাকো, দোষ কি? দোষ কি? এটা সতীদাহ প্রথা নয়, ঠিক আছে? বা বিধবা বিবাহ নয়, সরি বিধবা বিবাহ তো পরে হয়েছিল, সতীদাহ প্রথা নয় এটা। তা আমি তোমাকে একটা কথাই বলবো বোন, যে যদি পারো, যদি তোমার মনে হয় যে না এই দিদির ভিডিওটা দেখেছি এবং দিদির ভিডিওটা দেখে সত্যি খারাপ লাগছে এবং আমার এটা বলা উচিত যে একটা মেয়েকে দিনের পর দিন তার ফ্যামিলিকেও মানুষ ভুল বুঝছে, তাহলে প্লিজ এইটুখানি যেরকম আমাকে নিয়ে একটা লাইভ করেছিলে সেরকম, আমি বলছি না আমাকে নিয়ে আর একটা লাইভ করো, কখনোই বলছি না। তোমার লাইভের মধ্যে তোমার লাইভ যেটা করবে সেই লাইভে 1 সেকেন্ড হলেও আমাকে নিয়ে বলা তোমার কর্তব্য, যে চ্যানেলটাকে নিয়ে তোমরা এই কথা ভাবছো, সেই দিদিটা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিল, আমি ভুল বলেছিলাম। কারণ নেগেটিভ থাম্বনেল আমাদের ইউজ করতে হয়, যেটা আমরা বলি সেটা আমরা ইউজ নাও করতে পারি, এটা ক্লিকবেট থাম্বনেল আমরা ইউজ করতেই পারি, কারণ মানুষ সেটাতেই ক্লিক করবে, মানুষ সেটাতেই পছন্দ করবে, যেটাতে পছন্দ করবে সেটাই আমাদের দিতে হবে, সেটা তুমিও ভালো করে জানো। তো যাই হোক, এটা আমার বলা, তোমার কাছে একটা ছোট্ট বার্তা বলতে পারো। তুমি কালকে লাইভ করবে, আমি লাইভটা আমি অ্যাটেন্ড করব এবং সেখানে আমি দেখতে চাই যে তুমি আমার কে নিয়ে যেই খারাপ কথাটা রটিয়েছো, সেটা তোমার কর্তব্য যে মানুষের কাছ থেকে সেই ভুলটা আবার সরিয়ে দেওয়া। কারণ তুমি যেরকম তোমার কাছের মানুষটাকে ভালোবাসার মানুষটাকে তুমি ভালোবাসতে, আমিও আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে ভালোবাসি, তাদেরকে নোংরা কথা বলা হচ্ছে, তাদের মৃত্যু কামনা করা হচ্ছে, ঠিক আছে? চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তোমাকে শক্তি দিক, তোমার মনে জোর বাড়াক এবং তুমি আবার ডেলি ভিডিও দাও। কারণ তুমি ভালো করে জানো আরিয়ান ভালোবাসতো ভিডিও করা, আরিয়ান ভালোবাসতো নিজের শরীরের প্রতি যত্ন করা, আর আরিয়ান তোমাকে এরকম দেখতেও পছন্দ করছে না উপর থেকে। তাই বোন করেই বলছি যে আবার নিজের ফর্মে ফিরে আসো, দেখবে নিজেও ভালো থাকবে, সবার সাথে কথা বললেও নিজেকে একটুখানি নিজে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।